একটা ইউনিভার্সিটিতে অনার্স শেষ করতে গেলে সাধারণত 4 বছর সময় লাগে, কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, সেইগুলোতে অনার্স শেষ করতেই প্রায় 5-6 বছর লেগে যায়। তো এই সেশন জটের বিষয়ে আমি এখানে বলতে চাচ্ছিলাম যে সেশন জটের বিষয়টা থাকে, সেশন জট, তারপরে হচ্ছে তোমার আবাসন ব্যবস্থা, তারপরে অবস্থান, তারপরে হচ্ছে তোমার টিউশন সুবিধা, যেহেতু তোমরা টিউশনির যে ব্যাপার স্যাপার, এই যে কয়েকটা বিষয়, এইগুলোর উপরে আসলে নির্ভর করে তোমার সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দেওয়ার বিষয়টা। ঠিক আছে, সো সর্বপ্রথম আমরা ঢাকা কলেজকে ধরি। ঢাকা কলেজ এটা শুধু ছেলেদের জন্য কলেজ। ঠিক আছে, এখানে ছেলেরা ভর্তি হতে পারবে, মেয়েদের কোনো আসন নাই। এখানে হল আছে প্রায় 13টা হল রয়েছে। 13টা হল রয়েছে শুধু ছেলেদের জন্যই, মানে এখানে তো আর মেয়ে নাই, সো এখানে 13টা হল রয়েছে। আর এটার অবস্থান হচ্ছে নিউ মার্কেট এলাকা, ঢাকা ভার্সিটির পাশে। তোমরা যারা এই কলেজে ভর্তি হবে, তোমাদের অনেকাংশেই দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর তোমরা যারা হল সুবিধা পেতে চাও, হলে কিন্তু উঠতে পারবা। দেখো এইখানে এই জায়গায় ঢাকা কলেজ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও এগিয়ে আছে, যে তাদের হল সুবিধাটা আছে। ঠিক আছে, আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির, এখানে আমাদের হল সুবিধা নেই। আমরা এই যে আলাদা বাসা ভাড়া করে আমরা থাকতেছি, এইখানে আমাদের অনেকটা কস্ট লেগে যায় প্রত্যেকটা স্টুডেন্টদের। তো ঢাকা কলেজের শিক্ষার্থীদের এখানে কিন্তু এই সুবিধাটা তারা পাচ্ছে, যে সরকারি হল রয়েছে, হলে থাকতে পারছে। সো এই দিক থেকে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে ঢাকা কলেজ সেরা। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি সেশন জট নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, যে কোন কোন ইউনিভার্সিটির কোন কোন কলেজে সেশন জট কেমন, সেই বিষয়টা তোমরা ইউটিউবে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেশন জট প্লাস ফারুক একাডেমি লিখে সার্চ করবা। এই জিনিসটা সার্চ করার পরেই তোমরা যে ভিডিওটা পাবা সেটা দেখে নিবা। ঠিক আছে, ওকে। তো এরপরে আসবো হচ্ছে তিতুমির কলেজের অবস্থান হচ্ছে মহাখালীতে। এটাতে হল রয়েছে এবং এটাতে ছেলে এবং মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি সেশন জট, এই 4টা বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করব। সো আলাদা করে এইখানে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এখানে দেখো গভর্নমেন্ট বাংলা কলেজ, অর্থাৎ সরকারি বাংলা কলেজ, এটার অবস্থান হচ্ছে মিরপুর 1-এ এবং এখানে হল রয়েছে একমাত্র একটা হল, হলের নামটা ভুলে গেলাম, শামসুর রহমান না শমশের উদ্দিন, এরকম একটা হল। সো এখানে পড়াশোনা করতে পারবে ছেলে মেয়ে উভয়। এরপরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, এটার অবস্থান পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এবং এখানে কোনো হল নেই। ঠিক আছে, এইখানেও ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারবে। এরপরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, এটারও অবস্থান লক্ষ্মীবাজারে, অর্থাৎ এটার সোহরাওয়ার্দী এবং কবি নজরুল পাশাপাশি। যদি হেঁটে যাওয়া হয় 4 থেকে 5 মিনিট সময় লাগবে এক কলেজ থেকে আরেক কলেজে হেঁটে যাইতে। সো এই লক্ষ্মীবাজারের মধ্যে যে রোডটা রয়েছে, রোডের মাথায় হচ্ছে কবি নজরুল, আরেক মাথায় হচ্ছে সোহরাওয়ার্দী। সো এখানে তোমরা যারা ভর্তি হবে, তোমাদের পুরান ঢাকার আর কি যানজট একটু মোকাবেলা করতে হবে। আর কবি নজরুল সরকারি কলেজে এখানে কোনো হল নেই, একটা হল ছিল, সো সেই হলটা তোমার ফরাসগঞ্জে অবস্থিত। এই হলটা ব্যবহার উপযোগী না, এরকমটাই আমি শুনেছি, এবং এখানে ফেসিলিটি নাই বললেই চলে। এরপরে এখানে হচ্ছে তোমার ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। এরপরে আসবো হচ্ছে ইডেন কলেজের অবস্থান হচ্ছে আজিমপুরে, এখানে হল রয়েছে এবং এখানে শুধু মেয়েরা পড়তে পারে। তো মেয়েদের জন্য বেস্ট কলেজ হচ্ছে এটা, আর ছেলেদের জন্য বেস্ট হচ্ছে ঢাকা কলেজ। এরপরে আসবো হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, এটার অবস্থান হচ্ছে বকশীবাজার এবং এটাতে হল রয়েছে, এটা অনলি গার্লস, অর্থাৎ মেয়েদের জন্য। এখানে ছেলেদের পড়াশোনার সুবিধা তেমন নেই, আর সুবিধা নেই বলতে তেমন নেই বলতে নেই বললেই চলে। ওকে, এই তো আমাদের কলেজ ভিত্তিক তথ্যসমূহ, এবং এখানে আবাসনের বিষয়টা আমি ইনক্লুড করেছি। সেশন জটের দিক থেকে আমি যদি চিন্তা করি, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইবার পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়েছে, এর আগে প্রস্তাবিত ছিল আগের ব্যাচের যারা রয়েছে তাদের জন্য, এবং এই বছর পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি।
এখন পর্যন্ত এই সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু কিছু ডিপার্টমেন্টে, কিছু কিছু কলেজের কিছু কিছু ডিপার্টমেন্টে, অধিকাংশই আর কি, সেখানে সেশন জট রয়েছে। যেহেতু তাদের আগে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল, অধিভুক্ত ছিল, সো সেই কারণে সেশন জটের রীতিটা এখন পর্যন্ত রয়েছে। আশা করব যে 2-3 বছর গেলেই ইউনিভার্সিটির নতুন ভিসি আসবে, বর্তমান ভিসি আছে, তাদের প্রচেষ্টাতে সেশন জট অনেকটা মুক্ত হবে ইনশাল্লাহ। আপাতত এখনো প্রত্যেকটা ক্যাম্পাসেই প্রায় সেশন জট রয়েছে। এরপরে আসবো হচ্ছে অবস্থানগুলো আমি আলোচনা করেছি। টিউশন সুবিধা প্রত্যেকটা ক্যাম্পাসেই খুব ভালো। যদিও আমি কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের টিউশন সুবিধা নিয়ে অনেকটা সন্দিহান রয়েছি, কেননা এইখানে টিউশন, পুরান ঢাকায় টিউশন সুবিধা থাকলেও অনেক টিউশনই পাওয়া যাবে, কিন্তু ওই যে পুরান ঢাকার খানদানি বংশের মানুষজন যারা রয়েছে তারা বলবে যে 1500 টাকায় আমার 2 জন পোলা মাইয়ারা পড়াইবা, তারপরে সপ্তাহে আসবা 6 দিন, একদিন শুক্রবারে তুমি তোমার ফ্রি টাইম, আচ্ছা, এরপরে বাসায় গেলে 1 কাপ চাও দিবে না, তারপরে হচ্ছে এই আর কি, বেতন দিবে 1500 টাকা। তো এরকম সুবিধা তুমি পাবা হচ্ছে পুরান ঢাকায় টিউশনি পাইলে। সো পুরান ঢাকায় টিউশনি পাবা না, এটা পাবা না বলতে পাবা, কিন্তু ওইরকম সম্মান পাবা না। কিন্তু এই যে ঢাকা কলেজে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে তিতুমির কলেজে গেলে ওইদিকে তুমি টিউশন সুবিধা বেশি পাবা। মিরপুরে অনেক ভালো টিউশনি পাওয়া যায়, ঠিক আছে। ইডেন কলেজ, বদরুন্নেসা করলে এটাও পুরান ঢাকার অংশ, কিন্তু তারপরেও তোমার ওইটা নতুন ঢাকার কিছুটা আভাস পাওয়া যায়।